আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমি দীর্ঘ প্রায় 2 থেকে আড়াই মাস পরে আমার নিজ এলাকায় এসেছি আজকে রাত্রে বা গতকাল রাত্রে। তবে আসলেও আমরা যখন শহর থেকে গ্রামে আসি, বাড়িতে যাদের লোক আছে তাদের তো কোনো কাজ থাকে না, যাদের লোক না থাকে তাদের যে বাড়িতে কি পরিমাণ কাজ জমা হয়ে থাকে তারাই বুঝতে পারেন, যাদের বাড়িতে কোনো লোক না থাকে। আসলেও কালকে প্রায় 1:30-2টা বাজে এসে পৌঁছে গেছি বাড়িতে। আবার ভোর 6টা বাজে উঠে ইটার ভাটায় যে ইট নিয়ে আসলাম, এই ইট গুলা বাড়ি পর্যন্ত আবার নিয়ে আসলাম। এখন নদীতে গোসল করার জন্য নদীর বাতায় চলে আসছি। আসলেও অনেকেই চেষ্টা করতেছেন, এখনো যারা ঢাকায় আছেন তাদের জন্য দোয়া করি তারা সহি সালামতে বাড়ি পর্যন্ত আসেন। তবে ঈদ মানেই কষ্ট এবং কি আনন্দিত। তবে কষ্টটা ভুলে যে মানুষ বাড়িতে এসে আনন্দে ঈদ কাটাবে এটাই স্বাভাবিক। অনেকেই আজকে ছুটি পেয়েছেন, কালকে ছুটি পেয়েছেন, তারা অবশ্যই শহর থেকে গ্রামে আসতেছেন, তাদের জন্য দোয়া। আসলেও নিজের এলাকা যখন বাইরে থাকি, মানে নিজ এলাকায় এত মনে হয় যে কখন আমি যাব। সত্যি বলতে কালকে যখন ট্রেনে উঠেছি সহনই মনে হয়েছে যে আল্লাহ তাআলা যেন আমাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। আসলেও অনেক আনন্দিত আমি, সবার জন্যই দোয়া করতেছি। আরো বিশেষ করে আমার ভালো লাগার বিষয়টা এই যে আমার বাড়িটা হলো একদম যমুনা নদীর মুখোমুখি ধারেই। আসলে এই যে নদীটা কিন্তু এরকম ভরা থাকে না। আমি অনেককেই দেখিয়েছি যে আমি যখন নদী থেকে ডুব দিয়ে মাছ ধরি। তবে এখন কিন্তু আমি আপনাদের মাঝে অনেকদিন বলেছিলাম যে নদীর এক সময় যৌবনকাল থাকে, আর এক সময় যৌবন চলে যায়। এখন নদীর যৌবনকাল চলতেছে, সামনে বন্যা হতে পারে। তবে প্রত্যেকটা কোরবানি ঈদ আমরা যেন পানির রূপে ভেসে ভেসেই কাটাই। তবে এইবারও যারা আমাদের গ্রামের মানুষ বা আমাদের গ্রামে যারা আসবেন, জামাই জোড়া শুরু করে সকল মানুষ যারা আসবেন অনেক মজা পাবেন। কেননা এইবার নদীটা আরো বেশি ভরেছে। আমাদের এই নদী বাতায় এসে নৌকা ভবন সহ আরো অনেক মানুষ দেখতে পারবেন, যারা সবাই আমাদের গ্রামের। আসলে আমরা আমাদের গ্রামের থেকেও যেন আমরা গ্রাম দেখি না এরকম মনে হয়। সেজন্য বাড়িতে আসলে খালি ঘুরতেই মনে চায়। বিশ্বাস করবেন না, আমি এখন পর্যন্ত আমার নিজ বাজারে যাইতে পারি নাই। তবে অনেক আনন্দিত তবুও যে বাড়িতে এসে কাজ করতেছি, কাজ মনে হচ্ছে না, যে নিজের বাড়িতে এসেছি এটাই অনেক আনন্দিত। যারা দুর্ভাগ্য তাদের, যারা বাড়িতে আসতে পারবেন না এবং কি ঈদটা কাটাইতে পারবেন না, আসলে তাদের জন্য দোয়া থাকবে। এই ঈদ না হোক, হয়তো আগামী ঈদে বাড়িতে এসে ঈদ কাটাইতে পারবেন, তাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে। অবশ্যই বাড়িতে আসবেন। বিশেষ করে আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে এই যমুনা নদীর তীরে এবং কি নদীর বাতায় আমরা আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। এখনো পরামর্শ করিনি, যদি পরামর্শ করে যদি করতে পারি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। আরো মাঝখানে একদিন আছে ঈদের, একদিন পরে হয়তো ঈদ। শুক্রবার শনিবারে যদি ঈদ হয় তাহলে হয়তো একদিন আছে, আর যদি রবিবারে হয় তাহলে 2 দিন আছে। আশা করি শনিবারেই হবে। সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমার এলাকা মানুষের জন্য দোয়া করবেন, এবং কি যারা ঢাকা থেকে আসতেছেন তাদের জন্য একজন আরেকজনের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন ইনশাআল্লাহ।